সন্ধেবেলার চা আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি বাড়ির সবাই। একটু ফ্রি লাগছে। আর একটা জিনিস কি, সব ফ্যামিলি মেম্বাররা একসাথে বসে কোনো ভালো জিনিস খাওয়া, গল্প করা, এটা কিন্তু বাইরে ঘুরতে যাওয়া কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে একসাথে থাকা, এটা যেন অনেক বেশি আনন্দের, তাই না? তো যাই হোক, চা আর এই স্মাইলি গুলো খাওয়া দাওয়ার পর মেয়ে তো মাথা পাগল করে দিচ্ছিল কেকের জন্য। তো ও যেহেতু সব উপকরণ কতটা কি পরিমাপ জানে না, বাচ্চা, তাই আমি সব পরিমাণটা ওকে বলে দিচ্ছিলাম, ওর হাতের কাছে রেডি করে দিচ্ছিলাম। আর ও তৈরি কেকটাতে সুজি দেয়নি। ওর বাবা বলেছিল আমি চকলেট কেক খাবো, তুই আমার জন্য চকলেট কেক বানাবি। এইবার বাবিয়ার জন্য বসে গেছে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার। আর কি, ওর একটা জিনিস হচ্ছে ও সব নিজে হাতে করবে। আমি কেক বানাবো বলেছি, তাহলে তুমি কেন আমাকে হেল্প করবে? এটা হচ্ছে ওর বক্তব্য। তো যাই হোক, ওকে আমি হাতের কাছে কাছে এগিয়ে দিচ্ছিলাম, ওকে বললাম যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গোল। যেহেতু মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই সুজিটা একদমই রিস্ক পাইনি দিতে, সুজিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আর চিনিটাও তাই। তার জন্য করেছি কি, দুধের মধ্যেই চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি যাতে গুলে যায় জিনিসটা, তারপর সেই দুধটা দিয়ে ময়দার ব্যাটারটাকে রেডি করেছি। আর এর মধ্যেই ও ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিল, আর চকলেট মেল্ট করে ওটাকে দিয়ে দিয়েছিল। যেহেতু ওভেনের সামনে ওকে যেতে দেই না সাধারণত, ও এক এক সময় চলে যায় দুষ্টুমি করে, খুব রিস্কের, আমার খুব ভয় লাগে এটা। তো আমি ওকে সব ব্যাপারটা ওখানে বসিয়ে দিয়েছি, মানে ফাঁকা কড়াইটা বসিয়ে ঝিকটা বসিয়ে দিয়েছি। এবার গন্ডগোল হয়েছে একটাই, আমার যে কেকের টিন, মানে কেকের যে বাটিটা, সেটার মধ্যে দিয়ে অনেকটা কম পরিমাণ হচ্ছিল, মানে বাসনটা বড় হয়ে যাচ্ছিল। তাই আবার ওর থেকে একটা ছোট সাইজের বাসনে ট্রান্সফার করে ওটার মধ্যেই ভাপে বসিয়েছিলাম কেকটা। এই যে কেকটা মাঝখানে ফুলে উঠেছে, একটু পরপরেই আসছে, এসে বলছে দেখাও আমাকে কতটা হলো, দেখাও আমাকে। তো যাই হোক, ওর পিসির বাড়িতে আবার কাল রাতে নিমন্ত্রণ ছিল ওর। ওই সাজগোজ করে আবার পিসির বাড়িতে চলে গেছে। আমাকে বললো তোমরা যেন কেকটা খেয়ে নিও না। এখন আর ওকে রেডি করে দিতে হয় না আলাদা করে। আর খুব একটা বেশি সাজগোজ শীতকালে তো দরকার পড়ে না, আর আমার ভালোও লাগে না বাচ্চারা বেশি সাজগোজ করলে। ও নিজেও ভীষণ অধৈর্য, আবার ক্লিপ বাঁধতে হবে, আবার টিপ পরতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওইভাবে মোটামুটি একটু রেডি হয়ে পিসির বাড়ি থেকে ঘুরে এসেছে, এসে নিয়েই এটাকে নিয়ে বসে পড়েছে। আমি, দাঁড়া, ঠান্ডা করতে দে, নইলে ওটা কি করে তো ভেঙে যাবে। কে কার কথা শোনে। ওই যে থাবড়ে 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 ওটা থেকে কেকটাকে বার করছে। উফ ভগবান, কেক তো বানাচ্ছে না, মনে হচ্ছে যুদ্ধ করছে। এই যে, এবার আমাকে বললে তুমি মাঝখান থেকে আমাকে কেটে দাও, আমি ভেতরে চকলেট দেবো। তো যেহেতু কোকো পাউডার দেওয়া হয়নি, হার্শিসের সিরাপ নিয়ে এসেছিলাম, হার্শিসের সিরাপ ভেতরে ওপরে সব লাগিয়ে দিয়েছি। ও সেটাও আমাকে করতে দেবে না, আমাকে বলে তুমি শুধু ক্যামেরাটা নিয়ে ভিডিও করো, একদম হাত বাড়াবে না এদিকে। এই যে একা একাই করছে। আমি ভাবছি এবার কয়েকটা উপকরণ কিনতে হবে, আমাদের তো লাগতো না। এই ফায়ারলেস কুকিং এর জন্য প্রচুর রেসিপি আছে। বাচ্চাদের জন্যও ভালো, ওদের একটা আন্দাজও হবে, অনেক সময় খিদে পেলে সবাই হয়তো সবসময় আমরা বাড়িতে থাকলাম না, চট করে বানিয়ে খেতেও পারবে। আর সব থেকে বড় কথা, এখন ছেলে এবং মেয়ে উভয়কেই সব কাজ শিখে রাখা দরকার। ধরো 5 বছর পর যখন বাইরে পড়তে যাবে, তখন সব সময় হয়তো আমি থাকতে নাও পারি পাশে, তাই না? তখন কি খাওয়া দাওয়া করবে না? এই সবটাই জেনে রাখা দরকার বয়সের সাথে সাথে। এখন আগুনের সামনে যাওয়ার দরকার নেই, আর একটু বড় হলে যাবে। তো যাই, ওকে এখনই ওই জন্য সেই বাটার গ্রিস করার ব্রাশ, এগুলো আমি অর্ডার করেছি। ওর কথা চিন্তা করেই করলাম যে প্রচুর এরকম, এই যে স্যালাড গুলো আছে আমি কেটে রেডি করে দিলাম, ও মানে কোনো রকম গ্যাসের সামনে না গিয়েই ও কিছু রেসিপি তৈরি করতে পারলো। এতে আরেকটা জিনিস যেটা হবে, আরেকটা সুবিধা হবে, মোবাইল আর টিভি থেকে মাথার চোখ মন এই তিনটেকে সরাতে পারবো। উফ, দুটো যেন বাচ্চাদের একদম শেষ করে দিল। বাইরে যাওয়ার তো ব্যাপার নেই, যেটুকু পড়ার ফাঁকে সময় পায় সেইটুকুতেই মোবাইল আর টিভিতে ঢুকে পড়ছে। এই যে বাবা ব্রাশ করা কি করছে, আর কন্টিনিউ বাবাকে ফোন করে যাচ্ছে, তুমি কখন আসছো, তুমি কখন আসছো।
বাবাকে সারপ্রাইজ দেবে, ছবি তুলবে। বাবা আসার পরেই বসে পড়েছে কাটার জন্য। এই যে কেক কাটছে, ও নিজে খাবে। আর ওর ঠাকুমাকে বলেছে, তুমি বয়স্ক মানুষ, রাত্রেবেলা এই চকলেট কেক খেতে নেই, হজম হবে না। কেমন বদমাস। তারপর কেটে কিন্তু প্রথম ঠাকুমার মুখেই দিল। এইগুলো হচ্ছে ঠাকুমার সাথে বদমাইশি, আর কিছু না। বাবাকে দিল। কেকটা ভালোই হয়েছিল খেতে, বেশ সুন্দর হয়েছিল। খুব বেশি পরিমাণ করতে না করেছিলাম, তার কারণ আমিও একটা ভ্যানিলা কেক বানাবো। তারপরে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে কেক নিয়ে এসছে, তার জন্যই এইসব চিন্তা করেই ছোট কেকই ওকে বানাতে দিয়েছিলাম। সবাই মিলে রাত্রেবেলা খেয়ে শেষ করে ফেলেছিলাম।